নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি এঁচোড় চিংড়ি। এঁচোড় চিংড়ি বানানোর জন্য আমি 500 গ্রাম মতো এঁচোড় কেটে ভালোভাবে ধুয়ে রেখেছি, আর এখানে কয়েক টুকরো আলুও কেটে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়ে হাফ চামচ পরিমাণ নুন এবং হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এর মধ্যে দিয়ে দেব। দিয়ে তার মধ্যে এঁচোড়গুলোকে তুলে দেব। দিয়ে এঁচোড়গুলোকে 5 থেকে 7 মিনিট মতো একটু ভালোভাবে ভাপিয়ে নেব। এঁচোড়টা যতক্ষণে ভাপানো হচ্ছে ততক্ষণে আমরা একটা গুঁড়ো মশলা বানিয়ে নেব। তার জন্য আমি নিয়ে নিয়েছি একটা শুকনো লঙ্কা, হাফ চা চামচ গোটা ধনে, হাফ চা চামচ গোটা জিরে এবং 8 থেকে 10টা গোলমরিচ। এটিকে শুকনো কড়াইয়ে খুব ভালোভাবে ভেজে নেব। যখন এই মশলাটা থেকে হালকা হালকা গন্ধ বেরোনো শুরু করবে তখন বুঝে নিতে হবে মশলাটা ভাজা হয়ে গেছে। এবার এটিকে শিলের মধ্যে রেখে একটু ঠান্ডা হওয়ার সময় দিতে হবে, দিয়ে গুঁড়ো করে নেব। এদিকে এঁচোড়টাও খুব ভালোভাবে ফুটে গেছে। এভাবে ফুটিয়ে একটু হালকা সেদ্ধ করে নিলে এঁচোড়ের মধ্যে যে এক্সট্রা আঠাগুলো থাকে সেগুলো এই জলের মধ্যে বেরিয়ে যায়। এবার খালি কড়াই বসিয়ে তার মধ্যে কিছুটা পরিমাণ সর্ষের তেল এবং অল্প একটু নুন দিয়ে আলুগুলোকে ভালোভাবে ভেজে নেব। আলুগুলো যতক্ষণে ভাজা হচ্ছে ততক্ষণে আমি চিংড়ি মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে নিলাম। এবার একটা মিক্সির বাটির মধ্যে 6 থেকে 7 কোয়া রসুন, আদা, 4 থেকে 5টা কাঁচা লঙ্কা, লঙ্কাটা অবশ্যই আপনাদের ঝাল অনুযায়ী দেবেন, একটা মিডিয়াম সাইজের টমেটো এবং অল্প একটু জল দিয়ে মিহি পেস্ট বানিয়ে নেব। এদিকে আলুগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আলুগুলোকে কড়াই থেকে তুলে নেব। এবার কড়াইয়ের ওই তেলের মধ্যেই চিংড়ি মাছগুলোকে দিয়ে ভালোভাবে ভেজে নেব। খুব বেশি সময় ধরে ভাজবো না, 1 থেকে 2 মিনিট মতো ভেজে চিংড়ি মাছগুলোকে নামিয়ে নেব, না হলে চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যাবে। এবার মাছ ভাজার ওই তেলের মধ্যে একটা তেজপাতা এবং গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেব। এবার তেলের মধ্যে দিয়ে দেব কুচানো পেঁয়াজগুলো। পেঁয়াজগুলো যতক্ষণে লাল লাল করে ভাজা হচ্ছে আমি এদিকে একটা মশলার পেস্ট বানিয়ে নেব। জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ করে দিয়ে এবং তার মধ্যে একটু জল দিয়ে পেস্টটা বানিয়ে নিলাম। এদিকে পেঁয়াজটাও লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার ওর মধ্যে আগে থেকে বানিয়ে রাখা আদা, রসুন, কাঁচা লঙ্কা ও টমেটোর পেস্টটা দিয়ে দেব। তার সাথে বাটিতে যে মশলাটা আমরা করে রেখেছিলাম সেটাও দিয়ে দেব, আর তার সাথে দিয়ে দেব বাটি এবং মিক্সি ধোয়া সামান্য জল। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এবং স্বাদ অনুযায়ী নুন দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে ঠিক এমন পর্যায়ে আসবে